চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে সকলে জানেন বড় ধরনের নিয়োগ চলতেছে, যেটা আপনার এই যে 30 তারিখ, এপ্রিল মাসের 30 তারিখ লাস্ট ডেট। এর মধ্যে একটা পদ রয়েছে 8 নাম্বার ক্যাটাগরি, আপনার পরিদর্শক মশক। আপনার এই যে মশক নিয়ন্ত্রণ, এটার গ্রেড নাম্বার হলো 15 নাম্বার গ্রেড, 9,700 টাকা থেকে 23,490 টাকা বেসিক। এই পদের মূলত কাজ কি কি কাজ করা প্রয়োজন হয়? মূলত তারা 4টা টপিকস নিয়ে বেশি কাজ করে। এই 4 ধরনের কাজ তাদের করতে হবে। কোন 4 ধরনের কাজ সেই বিষয়ে আলোচনা করব। এবং এই বিষয়ে যারা এই যে পরিদর্শক, একটা অফিসার লেভেলের চাকরি, মশক আপনার নিয়ন্ত্রণ, এই পদে চাকরি হওয়ার পরে কি কাজ করতে হবে এবং আপনাদের কি বিষয়ে পড়াশোনা করবেন এবং সহজভাবে আবেদনের নিয়ম এবং 4টা যে কাজ করতে হয় কি, সেই 4টা ধরনের কাজ কি সেই বিষয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটা A to Z আপনাদের কিন্তু দেখতে হবে। তাহলে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যবলী বিষয়গুলি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলেও ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটা সুযোগ করে দেবেন। চলুন ভিডিওটা শুরু করি। আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। 8 নাম্বার ক্যাটাগরির পরিদর্শক। এটা কিন্তু পরিদর্শক বললে কিন্তু আপনারা বুঝেন যে একটা হাই কোয়ালিটি পদ বা একটা হাবভাব তো আছে। মশক আপনার নিয়ন্ত্রণ, এখানে কিন্তু 15 নাম্বার, আপনার একটু খেয়াল করবেন, 15 নাম্বার ক্যাটাগরি বেতন গ্রেড। এখন এই পদের কাজ কি, মূলত তারা কি কাজ করে থাকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। এই পদের মূলত দায়িত্ব হলো নগরীর মশা নিয়ন্ত্রণ কার্যকরণ এবং তদাকরি বাস্তবায়ন করা। এই পদের কি কাজ করতে হবে? পয়েন্ট নাম্বার 1, নগরীর বিভিন্ন এলাকার মশা যেখানে উৎপাদন হয়, যেমন জলাবদ্ধ নালা, ড্রেন ইত্যাদি পরিদর্শন করা। বিষয়বস্তুটা আপনি বুঝছেন যে যেখানে মশা জন্ম হয়, যেমন মশা কোথায় জন্ম হয় আপনাদের সাধারণ জ্ঞানে বোঝাই যায়। এগুলা যেখানে অনেক দিন যাবৎ কোথাও পানি জমা থাকে, সেখানে মশা ডিম পারে, সেখান থেকে মশার বাচ্চা হয়। সেখানে বলছে যে যেমন জলাবদ্ধ নালা, অনেক সময় অনেক পানি জমে থাকে, নালা, ড্রেন ইত্যাদি পরিদর্শন করতে হয়। তারপর রয়েছে পয়েন্ট 2, জলাবদ্ধ যেখানে পানি জমা থাকে সেই মশার যেখানে জন্ম হয় সেখানে চিহ্নিত করা এবং প্রয়োজনীয় ব্যবস্থার জন্য সুপারিশ গ্রহণ করা। মানে সে যেখানে পানি জমা আছে, দেখে আসলো যে জমা আছে এখানে মশা উৎপাদন হইতেছে, সে দেখবে, দেখার পরে এসে কর্তৃপক্ষকে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে সেখানে যারা মশক মেডিসিনগুলা মারে তাদেরকে বলবে যে এইখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বলবে। তারপর আর কি কাজ করে? মশা নিয়ন্ত্রণ কার্যকরী তদাকরি করা, যেরকম যে যখন স্প্রে কার্যক্রম পরিচালনা হয়, দেখবেন যে সিটি কর্পোরেশনের যে স্প্রে ম্যান আছে, তারা এই যে মশা যেখানে উৎপাদন হয়, যেখানে পচা পানি, ময়লা পানি, সেখানে কিন্তু স্প্রে ছিটায়, সেইখানে তদাকরি করবে এবং মশা নিয়ন্ত্রণ ব্যবস্থা রাসায়নিক সরঞ্জাম ব্যবহারে নিশ্চিত করবে। এখানে একটা জিনিস আমি আপনাদের সোজাভাবে বুঝাই, তাহলে বুঝবেন। তারা মূলত যখন স্প্রেটা করবে তখন তাদের সাথে থাকতে হবে এবং তারা ঠিকভাবে কাজ করতেছে কিনা সেটা কিন্তু সুন্দরভাবে পর্যালোচনা করতে হবে। তাদের সুন্দরভাবে পর্যালোচনা করতে হবে, ঠিকভাবে তারা কাজ করতেছে কিনা। আর একটা বিষয় হলো ঠিকভাবে যে মেডিসিনটা এটার সাথে মিলানো হয়, ঠিকভাবে সেটা মেডিসিনটা পরিমাপ মতো মিলাইতেছে কিনা, এই ধরনের কার্য পরিচালনা তারা করবে। তারপরে কি কাজ করতে হবে আমরা চলে যাই। সাধারণ জনগণের মধ্যে মশা নিয়ন্ত্রণ এবং ডেঙ্গু প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধি করা। ওয়ার্ড কাউন্সিলিং করবে সে। এই যে পরিদর্শকের কাজ হলো ওয়ার্ড কাউন্সিলিং, প্রত্যেক ওয়ার্ডে যেতে হবে যে ময়লা পানি জমা রাখা যাবে না, মশা উৎপাদন হয়, এই মশায় আপনার যখন কামড় মারবে বা কামড় দিবে তখন আপনার ডেঙ্গু জ্বর হবে, আপনার শরীরে মারাও যেতে পারেন। এই ধরনের ওয়ার্ড কাউন্সিলিংগুলো কিন্তু তার করতে হবে। তারপর জনসাধারণকে মশা ধ্বংস কিভাবে নিজেরা এই মশা নির্মূল করবে, যেমন নিজের ছাদের পানি কতটুকু জমা আছে সেখানে মশা ধরেন হয়ে গেল, সেখানে নিজেরা সিটি কর্পোরেশনের সহযোগিতা ছাড়া কিভাবে এইটা নির্মূল করবে, এই ধরনের বিভিন্ন প্রশিক্ষণ তাদেরকে দেওয়া আসবে। বিভিন্ন ওয়ার্ডে জনগণরা যে থাকবে তাদের প্রশিক্ষণগুলো কিন্তু দিতে হবে।
আর কি কি কাজ করবে তার আগে আমি বলে দেই, এটা কিন্তু আবেদন ভাই এপ্রিল মাস চলতেছে, এপ্রিল 30, 2025 তারিখ পর্যন্ত আবেদন চলবে। এখন কেউ যদি আবেদন করতে চান ঘরে বসে, অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন। মেসেজ করলে আমি ঘরে বসে নির্ঝামেলার ডকুমেন্ট দিলে আবেদন করে দিতে পারবো। আর একটা বিষয় হলো, এটার পরীক্ষা কিন্তু লিখিত আকার হবে। এই পদে যদি আপনার সাজেশন প্রয়োজন হয় নিয়ে পড়বেন, স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে এই বিষয়ে সাজেশনটা নিয়েও আপনারা কিন্তু পড়তে পারবেন, তাই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। এখন আর কি কি কাজ করতে হবে, এখানে বলছে যে মশার নিয়ন্ত্রণে কার্যকরী অগ্রগতি এবং ফলাফল প্রতিবেদন প্রস্তুত করা এবং ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছে তাকে দেওয়া। মানে সে যে এই যে কাউন্সিলিংগুলো করবে, ওয়ার্ডে ওয়ার্ডে যাবে, ওয়ার্ডে ওয়ার্ডে বিভিন্ন কার্যক্রম করবে, সেই ক্ষেত্রে সেখানে বর্তমান অবস্থা কি, মশা বৃদ্ধি পেল কিনা, তারপর কোথায় কোথায় ব্যবস্থা গ্রহণ করতে হবে, কি করতে হবে, এই ধরনের কিন্তু কার্যক্রমগুলা সে করবে কি তার অফিসার রয়েছে বা তার কর্তৃপক্ষ রয়েছে, তাকে সেটা সাবমিট করবে যে স্যার এইখানে ব্যবস্থা নেওয়া জরুরি, এই ওয়ার্ডটার মশা বেশি, এই ওয়ার্ডটার মশা কার্যক্রম এই করতে হবে, এই ধরনের কার্যক্রম করতে হবে, এই ধরনের কার্যক্রম করতে হবে, এই ধরনের বিষয়বস্তু নিয়ে কিন্তু তার কাজ করতে হবে। কারণ প্রতি মাসে বা প্রতি সপ্তাহে যে রিপোর্টটা সেটা কিন্তু দিতে হবে, সেখান থেকে কিন্তু এই রিপোর্টটা হেড অফিস পর্যন্ত কিন্তু পৌঁছাতে হবে। এবং যে স্প্রেম্যানরা আছে তারা ঠিকভাবে কাজ করতেছে কিনা, এই ওয়ার্ডে স্প্রেম্যান আরও বৃদ্ধি করা প্রয়োজন, এইখানে মশা বেশি, এইখানে বৃদ্ধি করা প্রয়োজন, এই ধরনের আনুষঙ্গিক কাজ করতে হবে। এই পদে কিন্তু এখন প্রমোশন আছে কিনা অনেকে জিজ্ঞেস করবেন। বা এই পদে আপনার যদি যোগ্যতা থাকে, আপনার ভালো যোগ্যতা থাকে, আপনার যদি অভিজ্ঞতা থাকে, আপনার অবশ্যই প্রমোশন পদোন্নতি অবশ্যই হবে। সেক্ষেত্রে এই বিষয়ে পরবর্তীতে আলাদা একটা ভিডিও দেবো না, কারণ এই ভিডিওগুলো লং হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়। আপনারা অনেকে বলেন যে ভাই একটু ছোট করার জন্য, এখন ছোট করলে তো ভাই বিস্তারিত বিষয় ওই ধরনের আলোচনা করা হয় না, যেহেতু এটা শিক্ষণীয় আপনাদের জানা জরুরি, তার জন্য আমি একটু ভিডিও ইদানিং একটু লং ভিডিও আমি আপলোড দিতেছি। কারণ আগে তো অনেক শর্ট ভিডিও দিলে কি হয়, 2-3টা ভিডিও একসাথে করতে হয়, 5 মিনিট করে একটা ভিডিও তৈরি করলে প্রথমে, সেক্ষেত্রে যদি আমি 7-8 মিনিটের মধ্যে আপনাদের পূর্ণাঙ্গ একটা তথ্য সাবমিট করতে পারি, সেক্ষেত্রে আপনাদের কিন্তু এটা আপনাদের জন্য ভালো। আশা করি আমার ভিডিও যারা বড় মতো দেখেন, অসংখ্য আপনাদের ধন্যবাদ। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের যে কোনো বিষয় জানতে কমেন্টস বক্স আছে, কমেন্টস করতে পারেন, আমি সেই বিষয়ে আপনাদের তাৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আবেদন চলমান রয়েছে, কেউ আবেদন করলে যোগাযোগ করবেন। আর অবশ্যই সাজেশন প্রয়োজন হলে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া করি।